আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সাইবার বুলিং এর শিকার রুমিন ফারহানা, হাসনাতের প্রতিবাদ। দেখুন দর্শক, হাসনাতের মন মানসিকতা কিরকম। হাসনাতকে গতকাল রুমিন ফারহানা বলল ফকিন্নির পোলা। সেই ফকিন্নির পোলাই আজকে রুমিন ফারহানার পক্ষ হয়ে বা তার প্রতি সহানুভূতি জানিয়ে বলছে যে সাইবার বুলিং এর শিকার রুমিন ফারহানা, এবং কি সে এটার প্রতিবাদও করেছে। সে বলছে যে এই ধরনের কিছু সে আশা করে না, কোনো এক মহিলাকে এভাবে সাইবার বুলিং করা হোক সেটা আশা করে না। দর্শক চলুন বিস্তারিত জেনে নেই হাসনাত আবদুল্লাহ ভাই কি বলেছিল। বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে বুলিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। তিনি এই ধরনের মানহানিকর ও বিদ্বেষমূলক চর্চা থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। অর্থাৎ দর্শক, যে মহিলাটা গত রাতে হাসনাত আবদুল্লাহকে হেয় প্রতিপন্ন করলো এবং ছোট করে কথা বলল, তিনি তার প্রেক্ষিতে যেহেতু সোশ্যাল মিডিয়ায় আগে থেকে রুমিন ফারহানার বক্তব্য নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছে, তাকে অনেকেই অ্যাটাক করে কথা বলছে, সেটাকে উল্লেখ করেই হাসনাত আবদুল্লাহ ভাই বলেছেন যে তার বিরুদ্ধে মানহানিকর বা বিদ্বেষমূলক চর্চা যেন না করে, এই জন্য সবার কাছে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যারা আছে বা সাংবাদিক যারা আছে কঠোর ভাষায় সমালোচনা করছেন রুমিন ফারহানাকে, তাদেরকে উদ্দেশ্য করে সে বলছে যে মানহানিকর বা বিদ্বেষমূলক চর্চা যেন না করা হয়। আসলে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের প্রতি আমি আসলে দুর্বল, আমি না, প্রত্যেকটা লোকই দুর্বল হয়ে গেছে। অন্য যত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা আছেন, তাদের সাথে আর হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সাথে আসলে তুলনা করা যায় না। হাসনাত আবদুল্লাহ ভাই এই পর্যন্ত যতগুলো কাজ করেছে, প্রত্যেকটা কাজ দেশ এবং জনগণের ভালোর জন্য করেছে, তার নিজের জন্য কিছু করছে বলে আমাদের কাছে কখনো মনে হয়নি। দর্শক, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। মঙ্গলবার 26 আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মায়ের ডাক এর উদ্যোগে আলোচিত প্রদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই কথা বলেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বাজে মন্তব্য ও কুৎসার মাধ্যমে সাইবার বুলিং করা হচ্ছে। মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনো নারীর প্রতি এমন আক্রমণ কখনোই সমর্থনযোগ্য নয়। অর্থাৎ তিনি উল্লেখ করছেন যে সে অনেক দিন যাবৎ রাজনীতিতে সক্রিয় অভিজ্ঞ লোক, কোনো নারীর প্রতি যেন কোনো ধরনের কুৎসারণা না করা হয় এটা সে সমর্থন করেন না। অর্থাৎ রুমিন ফারহানাকে যেভাবে এখন ছোট করা হচ্ছে বা হেয়গণ্য করে নিউজ করা হচ্ছে, এটা যেন না করা হয়। একজন মহিলার প্রতি এটা তার একটা সহানুভূতি আমি মনে করি দর্শক। আর তিনি আরো বলেন, এটি একটি অমানবিক প্রবণতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। মানে যে কাজটা করা হচ্ছে এটা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী হিসাবে তিনি উল্লেখ করেন। রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাতকে নিয়ে দেওয়া এক পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, কুৎসা, ব্যক্তিগত চরিত্র হরণ ও ভিন্ন মতের প্রতি সহিংস আচরণ এইসব গণতন্ত্রের শত্রু। আমরা যে ঐক্য গড়ে তুলেছি তা ভাঙার চেষ্টা হলে সেটি আওয়ামী লীগের কাজে লাগবে। অর্থাৎ সবার ভিতরে যে আগে শুরুটা, অর্থাৎ শেখ হাসিনা পালানোর পরে সবার ভিতরে যে ভালোবাসাটা ছিল, ঐক্য ছিল, এইটা ধ্বংস হওয়াটা হচ্ছে গিয়া আওয়ামী লীগের জন্য পজিটিভ দিক বলে সে উল্লেখ করেছেন। এখানে ক্ষতি হবে বিএনপি বা এনসিপি বা জামাতেরই ক্ষতি হবে, তাদের ভিতরে যদি কোনো ধরনের সমস্যা হয়। লাভবান হবে শুধু আওয়ামী লীগ, এটাই তিনি উল্লেখ করেছেন দর্শক। তিনি বলেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রকাশ পেতে হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। বিভক্ত হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া কেউই লাভবান হবে না। গুম হওয়া ব্যক্তিদের আলোকচিত্র ও স্বজনদের কষ্টের স্মৃতিচারণ প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, এই ধরনের ঘটনা আমাদের জীবনেও এসেছে। অর্থাৎ ওনাদেরকেও তো টিভি হারুন আটকিয়ে রেখেছিল দর্শক, তারাও গুম হয়ে যেতে পারতো বা তাদেরকেও হত্যা করে ফেলতে পারতো। তারাও এই ধরনের স্মৃতিচারণ করেছেন যে এই ধরনের সমস্যার সম্মুখীন বা বিপদের সম্মুখীন তারাও হয়েছিল। তিনি বলেন, এই ধরনের ঘটনা আমার জীবনেও এসেছে। আমরা ভাগ্যক্রমে 5ই আগস্টের আগে মুক্তি পেয়েছি, কিন্তু এই ভয়াবহ বাস্তবতা আজও অনেকের জীবনে রয়ে গেছে। অর্থাৎ গুম হওয়ার শিকার বা অনেক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে বা মিথ্যা
মামলা দিয়ে জেলে রাখা হয়েছে, এর ভিতরে অনেক লোক এখনো রয়ে গেছে যাদেরকে বের করা সম্ভব হয়নি বা এখনো পর্যন্ত সঠিক বিচারের আওতায় আনা হয়নি বা আনা সম্ভব হয়নি। দর্শক, এটাই তিনি উল্লেখ করেছেন। নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সময় নয়, আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং প্রস্তাবিত কাঠামোগুলোর আইনি রূপ দেওয়া। অর্থাৎ তিনি নির্বাচনের সময় নিয়ে কোনো কথা বলতে চাননি। তিনি বলছেন যে নির্বাচনের সংস্কারটা সব থেকে বেশি প্রাধান্য তারা দিচ্ছেন। এটা আমরা আরো বারবার তাদের মুখ থেকে শুনছি যে তারা সংস্কারটা চাচ্ছে আগে, নির্বাচন নিয়ে তাদের কোনো তেমন চাওয়া পাওয়া নেই। তারা যদি সরকার করতে পারে, সঠিকভাবে যদি সংস্কার শেষ করে বা বিচার শেষ করে ডিসেম্বর মাসেও নির্বাচন দেয়, এতেও এনসিপির কোনো সমস্যা নেই, এর আগেও তারা বলেছেন। তিনি আলো বলেন, নির্বাচন আগামীকাল হলেও যদি সঠিক কাঠামো না থাকে তা অর্থহীন হয়ে পড়বে। অর্থাৎ নির্বাচন যেদিনই দিন যদি সঠিক কাঠামোতে না হয় বা সংস্কার না হয় বা বিচার না হয়, তাহলে এই নির্বাচনের কোনো অর্থই হয় না, এমনটাই বলেছেন হাসনাত আবদুল্লাহ ভাই। হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মতামতের সাথে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।